গোলাম আজম সাক্ষাৎকার দিয়ে বলে গেছেন, যারা দেখেননি দেখে নেবেন, আমাদের ওয়েবসাইটও আছে, কেন জামাত ইসলামী সেদিন পাকিস্তানের সমর্থন করেছিল। ভারত ভারতের সহায়তায় যে আমাদের যে মুক্তিযুদ্ধে এখানে সহায়তা করেনি। তারা মনে করেছিল যে যদি ভারতকে সহায়তা করি, কারণ ভারতের যে অভিসন্ধি এটা কিন্তু তখন উনারা টের পেয়েছিলেন, এবং আজকে ৫০-৫৫ বছর পরে যে ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী সংসদে, ভারতের সংসদে কথাটা এই এতদিনের ওপেন সিক্রেটটা ফাঁস করে দিয়েছেন যে আমরা পাকিস্তান ভাঙার জন্য যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে, বাংলাদেশকে আমরা সৃষ্টি করেছি। এইভাবে সে কথা বলেছেন। তারপরেও কি আমাদের চোখ খোলে না? এই যে বিএনপি জামাত সরকারে থাকা আর বিরোধী দলে থাকা মানে উইন উইন সিচুয়েশন। অনেকে এটা পছন্দ করবে না। আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা পছন্দ করবে না। যারা বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং পালিয়ে গেছে শেখ হাসিনা, তারা পছন্দ করবে না। কিন্তু এছাড়া যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং দেশকে ভালোবাসে, দেশের মধ্যে একটা ইসলামিক ভাবধারা এবং আমাদের যে আল্লাহর উপর অশেষ আস্থা এবং ঈমান, এটা যারা পছন্দ করে তারা অবশ্যই এটাকে সমর্থন করবে। এখন এই যে রাষ্ট্রপতি নির্বাচনটা কেন আমরা ঐকমত্যের ভিত্তিতে একসাথে করতে পারলাম না, এটা হলো একটা পয়েন্ট। এটা খুব সুন্দর একটা দৃষ্টান্ত হতে পারত, যদিও আগেও বহুবার হয়েছে। এটা হতে পারত, এই সুযোগটা আমরা হারিয়েছি। তারপরে যখন জামাত ইসলামী প্রার্থী দিল, প্রার্থী দিতেই পারে, এটা গণতান্ত্রিক রীতিনীতি। আমরা জানি যারা জিতবে না, কারণ যেহেতু ৭০ অনুচ্ছেদ আছে। তারপরেও দিল, কিন্তু কেন, আমি বিনয়ের সাথে, উইথ অল রেসপেক্ট টু কর্নেল অলি আহমেদ, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, উনি জিয়া রহমানের সহচর ছিলেন, বিএনপির একজন প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন, ওনাকে কেন করা হলো? এটা আমি জামাত ইসলামের নেতাদের কাছে, যারা নীতি নির্ধারণ, এবং কয়েকজনকে প্রশ্ন করেছি, তো আমার উত্তরটা দেননি আমাকে। আমি কথা বলেছি ফোনে যে কেন। জামাত ইসলামী তো ৭১ সালে তাদের ভূমিকার ব্যাপারে পরিষ্কারভাবে তারা কিন্তু বলেছে। অধ্যাপক গোলাম আজম সাক্ষাৎকার দিয়ে বলে গেছেন, যারা দেখেননি দেখে নেবেন, আমাদের ওয়েবসাইটও আছে, কেন জামাত ইসলামী সেদিন পাকিস্তানের সমর্থন করেছিল। ভারতের সহায়তায় যে আমাদের যে মুক্তিযুদ্ধে এখানে সহায়তা করেনি। তারা মনে করেছিল যে যদি ভারতকে সহায়তা করি, কারণ ভারতের যে অভিসন্ধি এটা কিন্তু তখন উনারা টের পেয়েছিলেন, এবং আজকে ৫০-৫৫ বছর পরে যে ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী সংসদে, ভারতের সংসদে কথাটা এই এতদিনের ওপেন সিক্রেটটা ফাঁস করে দিয়েছেন যে আমরা পাকিস্তান ভাঙার জন্য যে প্ল্যান করেছিলাম সেই প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে, বাংলাদেশকে আমরা সৃষ্টি করেছি। এইভাবে সে কথা বলেছেন। তারপরেও কি আমাদের চোখ খোলে না? তাহলে জামাত ইসলামী আপনাদের মধ্যে হীনমন্যতা কেন? আপনারা একটা গ্রুপকে সাপোর্ট করেছেন, সেই গ্রুপ হেরে গেছে। তাই বলি কি এখন আপনারা ৫৫ বছর পরে যে একটা নাটক সৃষ্টি করবেন? আজকে যদি আপনারা রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর শফিকুর রহমান কিংবা মিয়া গোলাম পরোয়ার কিংবা যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থেকে ফিরে এসেছেন জাহার, ওনাকে দিতেন, আমি স্যালুট জানাতাম আপনাদেরকে। আপনারা কেন অলি আহমদকে দিতে হবে? উনি মুক্তিযোদ্ধা বলে? উনি কি আপনাদের লোক? উনি কি আপনাদের কারণে, আপনাদের সাথে জোট করার কারণে বিএনপি ছেড়ে যাননি? কত বড় ডিসিশন দেখেন। বিএনপির আজকে উনি মন্ত্রী থাকতেন, নীতি নির্ধারক থাকতেন, মাথার উপরে থাকতেন। উনি এই দলটা ত্যাগ করে গেছেন, জামাতকে উনি পছন্দ করেন না বিধায়। তাহলে আজকে ৪০ বছর ৩০ বছর পরে যে আপনি যে জামাতের কোলে বসে গেলেন, এবং তারপরে আপনি আবার বলছেন যে আজকে সবাই মুক্তিযোদ্ধা, আমি রাজাকার হয়ে গেছি। মির্জা ফখরুলের বাবার কথা নিয়ে উনি পর্যন্ত কথা বলেছেন। এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে বন্ধ হওয়া প্রয়োজন। আমি জামাত ইসলামীকে অনুরোধ করব, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষ, অধিকাংশ মানুষ যারা দেশকে ভালোবাসে, তারা ঐক্য চায়, তারা রিকনসিলিয়েশন চায়, যেটা জিয়া রহমান শুরু করেছিলেন শাহ আজিজকে প্রধানমন্ত্রী করে। আপনারা এখন এইটা করে কিছু পয়েন্ট কামানোর চেষ্টা করবেন না, আমি অনুরোধ করব। আর ভারতের ব্যাপারে আপনারা কথা বলুন। ভারত যেভাবে করে বিভিন্নভাবে আমাদেরকে অসম্মান করার চেষ্টা করে সব জায়গাতে, এমনকি এই তারেক রহমানের সফর নিয়েও, শেখ হাসিনার ভাষণ নিয়েও, সেখানে আপনারা একটা কথা, একটা টু শব্দ করেননি। আপনারা কি মনে করেছেন যদি আপনারা চুপ করে থাকেন ভারত আপনাদেরকে কোলে তুলে নেবে? সে আশা দুরাশা, কখনোই নেবে না। কোন ইসলামপন্থী দল, কোন জাতীয়তাবাদী দলকে, কোন জাতীয়তাবাদী শক্তিকে ভারত বন্ধু মনে করে না। কারণ আপনারা সেইভাবে আপনারা তাদের চামচামি করতে পারবেন না। সেজন্য আমি অনুরোধ করব জামাত ইসলামকে যে এই ধরনের কথা আর করবেন না। আর অলি আহমদ এবং ওই মেজর আখতারুজ্জামান রঞ্জন, এদেরকে জামাত ইসলামী নিয়ে, আমি জামাত ইসলামীকে পছন্দ করি।
আমি তাদের নীতি আদর্শ পছন্দ করি, তাদের অনেকগুলি জিনিস আমি পছন্দ করি। আমি সেই দল করি না। কিন্তু আমি তাদের সাথে ঐক্যে থাকতে চাই, তাদের সাথে সমঝোতায় থাকতে চাই। সেই জিনিসটাকে আপনারা বন্ধ করবেন না। আপনারা বিএনপির সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এ থাকেন, গঠনমূলক সমালোচনা করেন, দেশের জন্য সবকিছু করেন, আইন শৃঙ্খলার জন্য করেন, যেটা করছেন, এবং প্রবল বিক্ষোভ করেন। আপনার যে বিদ্যুৎ যে আজকে পাওয়া যাচ্ছে না, এগুলা বিএনপি সরকারকে আপনার চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেন। এইটাই আমাদের দরকার। আপনারা বিরোধিতার সাথে বিরোধিতা করবেন না। আর বিএনপি যেটা করছে একটা ভয়ঙ্কর খেলা। এই যে নুরু টুরুদেরকে ফুরুদেরকে নিয়ে যে আপনি যে বিবৃতি দেওয়াচ্ছেন, এই ৭১-এর ভূমিকার জন্য জামাতকে নিষিদ্ধ করা উচিত, এগুলো কিন্তু ভয়ঙ্কর খেলা। যদি নুরু নিজের থেকে বলে থাকে, তাহলে নুরু বলে থাকলে নুরুকে এটার দায়িত্ব নিয়ে নুরুর ব্যবস্থা নেন। আর যদি নুরুকে আপনারা বলিয়ে থাকেন হাসিনা স্টাইলে, হাসিনা করতো এরকম, আমরা দেখেছি, সংসদে বসে বলতো জনগণ যদি চায় তাহলে কাদের মোল্লার ফাঁসি হবে, জনগণ যদি চায় তাহলে এই রায় দেওয়া হবে। তখন সাথে সাথে জনগণ একেবারে বিরিয়ানির প্যাকেট আর সেরাটনের খানা নিয়ে ইমরানের সরকাররা হাজার হাজার লোক নিয়ে শাহবাগে বসে যেত, আমরা এটা চাই। উনি তখন সংসদে বলতেন, এই তো জনগণ চাচ্ছে, আমি কি করতে পারি, আমি তো জনগণের গোলাম। এই খেলাটা কিন্তু বিএনপি যদি কোনোভাবে খেলার চেষ্টা করে, এটা আমরা বিএনপির একজন কর্মী, আজীবন কর্মী, এবং ওন করে বিএনপিকে আমরা, জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, এই দলকে আমরা এটা করতে দেব না। আমরা বাধা দেব। আমরা দলের এরকম ভাবে আমার দলের ভাবমূর্তি নষ্ট আমরা করতে চাই না, করতে দিতে চাই না। এইজন্য নুরুকে যে জামাত ইসলামীর ব্যাপারে যে কথাগুলো বলে, এই কথাগুলো কিছুদিন আগে তো আমি বছর খানেক আগেও তো দেখেছি নুরু যে বসে থাকতো, নুরু আর রাশেদ জামাত ইসলামের অফিসে বসে থাকতো। কয়েকটা মিটিং এর ছবি এবং ওখানে বসে আছে তার ছবি আমার কাছে আছে। আজকে কি হয়ে গেল, আপনি জামাত ইসলামীকে আওয়ামী লীগের ভাষায় বলছেন নিষিদ্ধ করতে হবে, এবং এটার জন্য অবিলম্বে করা উচিত, এবং সেই জঙ্গিবাদের ইসলামোফোবিয়ার কার্ড আপনি খেলার চেষ্টা করছেন। যেই কার্ড হাসিনা খেলেছে 18 বছর, ভারত এখনো খেলছে, ওয়ার্ল্ড ওয়াইড এবং এই যে মোসাদ খেলছে ইসলামোফোবিয়া। আমাদের কানাডাতেও ইসলামকে মানে যেন মানুষ ভয় পায়, ইসলাম একটা জঙ্গিবাদী এই যে কথাগুলো আমরা বিএনপির কাছে, নতুন বাংলাদেশে, নতুন ভাবে স্বাধীন হওয়া বাংলাদেশে বিএনপির কাছ থেকে এবং জামাতের কাছ থেকে আমরা শুনতে চাই না, কখনোই শুনতে চাই না। যারা বলবে তাদেরকে যেন আমরা কোনোভাবে যেন সুযোগ না দিই। এবং নুরুর ব্যাপারে তো অনেক কথা আপনারা দেখেছেন, এইসব কথা বলতে চাই না। অনেক রকমের দুর্নীতি, এগুলো আমরা সব জানি, এবং এই উপস্থাপক স্বয়ং জানেন। উনি প্রবাসী অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন, আমি যাকে এখন প্রথম দেখি ৫-৬ বছর আগে ওই দুবাইতে, উনি নিজে ভুক্তভোগী। এগুলো ওনারা বলবেন কিনা জানি না, বাট এইসব বিষয়ে আমার মনে হয় তারেক রহমানকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করা উচিত, এবং তাদের দায় আমরা নেব কেন। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, আমি শুনতে পাচ্ছি আনতালির রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে। তো আমরা কি আওয়ামী লীগের রেখে যাওয়া লিগাসি ফলো করছি? আমি বিনয়ের সাথে জানতে চাই, আওয়ামী লীগ কি করেছিল? হাসানুল হক ইনুর মতো ট্যাঙ্কে নাচা সেই লোককে, সেই চরম আওয়ামী লীগ বিরোধী জাসদের লোককে আওয়ামী লীগ তথ্যমন্ত্রী বানিয়েছিল। তাদের উদ্দেশ্য, তাদের কর্মপন্থা তারা করবে, আমরা কেন তাদেরকে ফলো করব? বিএনপি জাতীয়তাবাদী দলের তথ্যমন্ত্রী হবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত, এবং বিএনপির আদর্শে অনুপ্রাণিত একজন মানুষ, মনে প্রাণে সে তথ্য মন্ত্রণালয় এবং তথ্য বিষয়গুলি সেভাবে হ্যান্ডেল করবে। আজকে আন্দোলন পারত, সে বিএনপির কি? হাসিনা বিরোধী আন্দোলন করে, হাসিনার সাথে আত্মীয়তা করে, ভাইয়ের বিয়ে দিয়ে, আর বাবার চাস্তো ভাই, ফুফাতো ভাই আজিজুর রহমান মঞ্জু, বাংলাদেশের অন্যতম দুর্নীতিবাদগ্রস্ত লোক, তার ছেলে আমাদের তথ্য মন্ত্রণালয় সামলাবে। সেই তথ্য মন্ত্রণালয় তো অবশ্যই আমাকে নিষিদ্ধ করবে, ফেরদৌস আজিজকে নিষিদ্ধ করবে, তার বক্তব্য প্রচার করতে দেবে না। এটাই কি আমরা, এই জন্যই কি আমরা এত বছর ধরে বিএনপির জন্য আন্দোলন করেছি, বিএনপি করেছি, জিয়া রহমানের রাজনীতি করেছি? এটাই কি আমরা শিখেছি যে তথ্য মন্ত্রণালয় দিয়ে দাও ভুইফোরদেরকে যারা নতুন এসছে? আর বিএনপিতে কোনো তথ্য মন্ত্রণালয় চালানোর মতো কোনো ব্যারিস্টার, কোনো জ্ঞানী লোক নাই। এগুলো প্রতিবাদ করে গেলাম, ক্ষুদ্র কণ্ঠে করে যাব। বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীরা আমাদের সাথে আছে, তারা দলকে ভালোবাসে। আমরা জামাতে ইসলামের সাথে একটা খুব আন্ডারস্ট্যান্ডিং এবং ওপেন সম্পর্ক নিয়ে আমরা চলতে চাই। দেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মধ্যে যেন সহযোগিতা থাকে। অসহযোগিতা করতে গিয়ে আওয়ামী লীগকে খুশি করা, আওয়ামী লীগের সাথে আন্ডার দ্য টেবল এজেন্ডায় এই ধরনের কাজ আপনারা করবেন না। আবার যদি সেই দেলোয়ার হোসেন সাঈদীর বাসায় আবার যদি সে অমানিসা আসে, ঘোর অন্ধকার আসে,
সেই অন্ধকার থেকে আমরা হয়তো বাঁচবো না, আমাদের বয়স হয়ে গেছে। যে নতুন প্রজন্মকে যে আমরা বিপদে একটা জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছি, তাদেরকে আমরা যদি আজকে যদি দিক না দেখাই, বাংলাদেশ কোথায় যাবে, কি হবে কেউ জানে না। এর পরবর্তীতে কিন্তু আর আমাদেরকে কেউ ছাড়বে না ওরা। কাউকেই ছাড়বে না। আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে। এ পর্যন্ত বলে দেখলাম, পরবর্তীতে আবার